আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। বনি ইসরায়েলের এক মহিলা একদিন সে হযরত মুসা আলাইহিস সালামের দরবারে আগমন করল। তারপর বড়ই করুণ কণ্ঠে বললেন, আমি একটি বিরাট পাপ করে ফেলেছি। অবশ্যই এজন্য আমি খোদার নিকট কাকুতি মিনতি করে তওবা করেছি। জানি না তিনি আমার তওবা কবুল করেছেন কিনা। তবে আমার নিশ্চিত বিশ্বাস, আপনি যদি আমার পক্ষ হতে তওবা কবুল হওয়ার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানান, তবে অবশ্যই আমার তওবা কবুল হবে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তুমি এমন কি পাপ করেছ যার কারণে তুমি এত ভীত হয়ে পড়েছ? মহিলা উত্তরে বলল, আমার পাপ বড় সাংঘাতিক ধরনের পাপ। কারণ আমি কেবল ব্যভিচার করেই ক্ষান্ত হইনি, এর ফলে যে সন্তান জন্ম নিয়েছিল তাকেও আমি নিজ হাতে গলা টিপে হত্যা করেছি। তাই আমি ওই পাপের জন্য অস্থির হয়ে পড়েছি। মহিলার কথা শোনা মাত্রই হযরত মুসা আলাইহিস সালামের চেহারা রাগান্বিত হলো এবং মুখমণ্ডলে গভীরভাবে উদ্বিগ্নতা ফুটে উঠল। উজ্জ্বল দীপ্ত চোখ দুটোতে যেন বিদ্যুৎ চমকাচ্ছিল। তারপরে দাঁতে দাঁত পিষে বললেন, দূর হও এখান থেকে, তোমার পাপে কি আমরাও ধ্বংস হব? হযরত মুসা আলাইহিস সালামের রাগের মাত্রা বুঝতে পেরে মহিলা তৎক্ষণাৎ সেখান থেকে চলে গেল। সে এখনও তার বাড়িতে পৌঁছতে পারেনি। ঠিক এমন সময় হযরত মুসা আলাইহিস সালামের উপর ওহী নাজিল হলো। জিবরাইল ফেরেশতা ওহী নিয়ে হযরত মুসা আলাইহিস সালামের নিকট আগমন করলেন এবং বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করেছেন যে ওই মহিলার চেয়ে বড় পাপী এবং তার কাজের চেয়ে নিকৃষ্ট কাজ জগতে আছে কি? হযরত মুসা আলাইহিস সালামের জবাবে বললেন, ওই মহিলার চেয়ে বড় গুনাহগার এবং তার কর্মের চেয়ে মন্দ কর্ম আর কি হতে পারে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওই মহিলার চেয়ে খারাপ এবং তার কাজের চেয়েও নিকৃষ্ট কাজ আছে। শুনে রাখুন, যে ব্যক্তি জেনে শুনে ইচ্ছাকৃতভাবে নমাজ ছেড়ে দেয়, সে ওই জেনাকার এবং অন্যায়ভাবে সন্তান হত্যাকারিণী মহিলার চেয়েও নিকৃষ্ট। প্রিয় মুমিন মুসলমান ভাই ও বোনেরা, হযরত মুসা আলাইহিস সালামের জামানে মাত্র 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। সেই 2 ওয়াক্ত নামাজ তরককারী ব্যক্তি যদি একজন বদগার ও আপন সন্তান হত্যাকারী মহিলার চেয়ে নিকৃষ্ট হয়, তবে আমাদের ওপর 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়া সত্ত্বেও আমরা যদি তা পরিত্যাগ করি, তাহলে আমরা কত জঘন্য ও নিকৃষ্ট তা সহজেই অনুমান করা যায়। আজকাল দেখা যায়, যদি কোনো মেয়ে লোক জিনা ব্যভিচারে লিপ্ত হয়, তবে তার স্বামী চরম অসন্তুষ্ট হয়ে তাকে তালাক পর্যন্ত দিয়ে দেন। কিন্তু বহু মুসলমান এমনও রয়েছেন যাদের স্ত্রীরা আদৌ নামাজ পড়ে না, অথচ তাদের মনে মোটেও আফসোস নেই। তারা এই বিষয়টিকে অতি সহজভাবে মেনে নেয়। তারা মনে করে, নামাজ না পড়লে তেমন কি আর আসে যায়। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইগণ, এর একমাত্র কারণ এই যে আমরা আমাদের হককে আল্লাহ হকের চেয়েও বড় মনে করি। মনে রাখবেন, বেনামাজি স্ত্রী জেনাকারী স্ত্রীর চেয়েও কোনো অংশই কম ও জঘন্য নয়। বারবার বোঝানো ও সমঝানো এবং আন্তরিক চেষ্টা চালানোর পরও যদি সে নামাজ পড়তে শুরু না করে, তবে এরূপ স্ত্রীকে পরিত্যাগ করা সওয়াবের কাজ। তবে এই কথাও ঠিক যে বেনামাজি স্ত্রী পরিত্যাগ না করেও যদি তার সাথে নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে নামাজি বানানো যায়, তাহলে নিঃসন্দেহ স্বামীও আরও বেশি সওয়াবের অধিকারী হবেন। তাই আসুন আমরা নিজেরা নামাজ পড়ি, সাথে সাথে নিজের স্ত্রী পুত্র সহ এলাকার সর্বস্তরের মুসলমানদেরকে নামাজি বানানোর চেষ্টা করি এবং শেষ রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করি, হে অনন্ত অসীম দয়ালু প্রভু, তুমি আমাদেরকে তৌফিক দান করো। এই বলে আমরা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি। আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।